প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সহপাঠ অংশের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতোমধ্যে লাল সালু উপন্যাসটি আলোচনা করেছি, পাঠ্যপুস্তক থেকে বিস্তৃত আলোচনা করেছি। আমি গতদিন এই উপন্যাসটি শেষ করেছিলাম। আজকে আমরা এই উপন্যাসের মৌলিক বিষয়বস্তু এবং সৃজনশীল প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যে অংশগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে চরিত্রগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই চরিত্রগুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা উপন্যাসটি বিস্তৃতভাবে পড়েছো, জেনেছো, তোমাদের সেই অধীত জ্ঞানের সাথে, ধারণার সাথে আজকের এই ক্লাসের আলোচনাটা তোমরা যুক্ত করে নিবে, সংযুক্ত করে নেবে। আমরা লাল সালু উপন্যাসটি একটি সামাজিক উপন্যাস, কিন্তু সমাজের যে ধর্মীয় কুসংস্কার মানুষের জীবনে কিভাবে মানুষকে তিলে তিলে তার অধিকার থেকে বঞ্চিত করে এবং আধুনিক চিন্তা চেতনার বিকাশে বাধা সৃষ্টি করে, সেটি আমরা দেখেছি। এবং কুসংস্কার আচ্ছন্ন সমাজের মানুষেরা কিভাবে সময়ের সাথে তাল মিলাতে পারে না, তারা যে পিছিয়ে যায়, সেটি এই উপন্যাসে দেখেছি। এই উপন্যাসের আলোকিত যে চরিত্র, সে আকাশ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই স্কুল প্রতিষ্ঠা করবার স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য সে যখন কাজ শুরু করে এবং মানুষের কাছে সাহায্য সহযোগিতা এবং থানা সদরে গিয়ে একটা দরখাস্ত লিখিয়ে সে সরকার বরাবর সেটি পাঠানোর চেষ্টা করে এবং গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা মধ্য দিয়ে গ্রামের মানুষকে সে আধুনিক শিক্ষার প্রতি গ্রামের মানুষকে সে সচেতন করবার চেষ্টা করে। ধর্ম ব্যবসায়ী মজিদ তার এই চ্যালেঞ্জ নিতে সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। হাজার বছরের যে কুসংস্কারের মধ্য দিয়ে ধর্ম ব্যবসায়ীরা কুসংস্কারকে জিয়ে রেখে, বাঁচিয়ে রেখে তারা যে ব্যবসা বাণিজ্য করেছে, ধর্ম ব্যবসা করেছে, আমাদের আলোচিত উপন্যাসে মজিদ তাদেরই উত্তরসূরি। মজিদ কৌশলে, গ্রাম্য সালিশে কৌশলে আকাশকে একটা সামান্য অজুহাতে কৌশলে তাকে পরাস্ত করে। আধুনিক শিক্ষায় শিক্ষিত আকাশ গ্রামে স্কুলে কিছুকাল পড়াশোনা করবার পরে শহরে গিয়ে পাটের গুদামে কাজ করে বা তার কর্মক্ষেত্রে সে যেটুকু জেনেছিল, বুঝেছিল যে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আধুনিক শিক্ষার, ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। এই কারণে আকাশ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করবার স্বপ্ন দেখেছিল, প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু ধুরন্ধর মজিদ তাকে সবার মধ্যে উৎকট একটা প্রশ্ন করে তাকে থামিয়ে দেয়। তার মধ্যে যে তেজ ছিল, যে চেতনা ছিল, সেটি বিনষ্ট করে, যে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। হঠাৎ করে অযাচিতভাবে, আকস্মিকভাবে মজিদ যখন তাকে প্রশ্ন করেছিল, তোমার দাড়ি কই মিয়া, তুমি না মুসলমানের পুত, তোমার দাড়ি কই মিয়া? আকাশ সব ধরনের প্রশ্নের জন্য তৈরি ছিল, একটা প্রস্তুতি নিয়ে গিয়েছিল, কিন্তু আকস্মিকভাবে এই প্রশ্নের সে খুব একটা সদুত্তর দিতে পারেনি। মজিদ এই বিষয়টিকেই সেই সভায় তথাকথিত যারা সভাসদ উপস্থিত ছিল, মাতব্বর, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে এবং মজিদ যেটি বলবার চেষ্টা করেছে যে
আকাশের মধ্যে বদ খেয়াল জেগেছে। বদ খেয়ালের কারণে যুবক মানুষ, মাথা কিছুটা গরম, বদ খেয়াল আছে, তার মাথা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে সে আর এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসবে। মজিদ, যে মজিদ শস্যহীন অঞ্চলের বাসিন্দা, সেই তার অঞ্চলে ছোট ছোট শিশুরা ভোরবেলা সেই মক্তবে যায় আমসিপাড়া পড়বার জন্য, কোরআনের প্রাথমিক শিক্ষা দীক্ষা, প্রাথমিক অংশগুলো মুখস্থ করবার জন্য। এক পর্যায়ে তারা কোরআনের হাফেজ হয় এবং তারা দেশ দেশান্তরে বেরিয়ে পড়ে। নিজের এলাকা ছেড়ে বাইরে যেতে হবে কোথাও, কারণ একটাই, যেখানে তারা বসবাস করে সেখানে শস্যের ভীষণ অভাব। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। উপন্যাসের একেবারে শুরুতে এই সংলাপটি আমরা পেয়েছি এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটা সংলাপ, যে এই অঞ্চলে মানুষগুলো শস্যহীন, এই অঞ্চল তারা অভাব অনটন দুঃখ দারিদ্র্যের মধ্য দিয়ে বসবাস করে এবং তারা নামমাত্র ধর্মীয় শিক্ষা, কোরআনে হাফিজ হয়ে 30 পারা কোরআন যখন মুখস্থ করে তখন তারা বাইরে বেরিয়ে পড়ে এবং এই তাদের এখানে রেলগাড়ি যখন এসে থামে ভোরবেলায়, তারপর এই রেলগাড়ি আবার যখন থামে তখন মানুষের দেশ ছেড়ে, নিজের জেলা ছেড়ে, বসত বাড়ি এলাকা ছেড়ে, প্রিয় জন্মভূমি ছেড়ে বেরিয়ে পড়বার যে প্রবণতা, এটি একেবারে ভীষণভাবেই লক্ষণীয়। এদের মধ্যে বাইরে যাবার যে অপরিসীম একটা উৎসাহ, উন্মত্ততা, বলা হয় যে এমন হয় যে রেলগাড়ি যখন এসে থামে, ট্রেন যখন এসে থামে, এখানে যাত্রী নামার সংখ্যা খুবই সামান্য, কিন্তু এখান থেকে যাত্রীদের ট্রেনে উঠবার, রেলে গাড়িতে উঠবার যে প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি, হাঁকাহাঁকি এবং এত ভিড় সেখানে উঠবার জন্য যে বাইরে যেতে হলে, অপরিচিত একটা জায়গায়, দূর বিদেশে অজানা জায়গায় যেতে হলে যে জিনিসটি নিত্য ব্যবহার্য, যে তাদের ব্যবহার্য জিনিসপত্র, কাপড় চোপড়, পোটলার মধ্যে, কাপড়ের পোটলার মধ্যে সেটা তারা নিয়ে যায়, পাশাপাশি সাথে করে একটা বদনাও নিয়ে যায় প্রাকৃতিক কাজ সম্পন্ন করবার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এরা বয়স হলে, সামান্য বয়স হলে, এরা আর কিছু না হোক অন্তত লুঙ্গির গিটটা দিতে শিখে। অর্থাৎ এই মানুষগুলো বাইরে বেরিয়ে যাবে নিজের জেলা ছেড়ে অন্য কোথাও ভাগ্য পরিবর্তনের জন্য, ভাগ্য বদলানোর জন্য। তারা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচবার জন্য তারা বাইরে বেরিয়ে পড়ে। কেউ জাহাজের খালাসি হয়, কেউ আবার বাহে মুলুকে যায়, উত্তরবঙ্গের বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে ছড়িয়ে পড়ে। তো এই রেলগাড়িতে ওঠার যে প্রতিযোগিতা, কখনো কখনো এমন হয় যে সেই রেলগাড়িতে উঠতে গিয়ে সাথের জিনিসপত্র, পরিচিত মানুষ, তো সেগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে যায়। কখনো কখনো পরিধেয় যে লুঙ্গিটা সেটাও শতচ্ছিন্ন ক্ষতবিক্ষত হয়ে যায় এই অসুস্থ প্রতিযোগিতায় টানাহেঁচড়া করে রেলগাড়িতে উঠবার জন্য। তো শস্য নেই অঞ্চলে, অভাব অনটন দুঃখ দারিদ্র, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। অর্থাৎ যে মানুষগুলো
অভাব অনটন দুঃখ দারিদ্র, যেহেতু এখানে মাটি অনুর্বর, ফসল ফলে না, সুতরাং স্বার্থের হানাহানি, জায়গা জমি নিয়ে সামান্য দ্বন্দ্ব বিবাদ সেটি বড় হয়, খুনাখুনি পর্যন্ত পৌঁছায়। এবং এই এলাকার মানুষগুলো একমাত্র ধর্মীয় শিক্ষাকে আশ্রয় করে, পুঁজি করেই তারা বাইরে বেরিয়ে যায়, জেলা ছেড়ে এলাকা ছেড়ে চলে যায়। সুতরাং তারা প্রকৃত যে ধার্মিকতা, প্রকৃত যে ধর্মীয় চেতনা, কল্যাণের যে চেতনা, মানবিক যে চেতনা, মানব কল্যাণের যে চেতনা, সেই চেতনায় দ্বারা যে খুব বেশি একটা তারা সিঞ্চিত হয়, সেই চেতনায় যে তারা উদ্বুদ্ধ হয়, খুব একটা সেরকম কোনো কিছু দেখা যায় না। জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে তারা 30 পারা কোরআন মুখস্থ করে বেরিয়ে পড়ে দূর দূরান্তে। সর্ষের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ ওঠে যে মনে হয় এটা খোদা তালার বিশেষ দেশ। ন্যাংটা ছিল আমসিপাড়া পরে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে ওঠে। গোফ উঠতে না উঠতেই কোরআনের হেফজ করা সারা, সঙ্গে সঙ্গে মুখ কেমন একটা ভাব জাগে, হাফেজ তারা, বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট। এরা ধর্মীয় শিক্ষাকে আশ্রয় করে সে ভোরবেলা থেকে মক্তবে আর্তনাদ, ধর্মীয় পড়ালেখা, কোরআন শরীফ মুখস্থ করা, এগুলো শুরু হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এই অভাবী মানুষগুলোর মধ্যে ক্ষুধা পীড়িত শস্যহীন মানুষগুলো, এরা নিজের দেশে, নিজের এলাকায়, নিজের বসত বাড়িতে এক মুহূর্ত যেন স্বস্তি পায় না। কারণ একটাই, ক্ষুধার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। আসলে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ না হলে কোনো কিছুতেই তার কিন্তু মন ভরে না, প্রশান্তি আসে না। আর এই কারণে এরা 30 পারা কোরআন মুখস্থ করে ঠিকই, হাফেজও হয় ঠিকই, কিন্তু তাদের পেটের ক্ষুধার কারণে তাদের মধ্যে প্রশান্তি ভাব জাগে না। এই কারণে এরা তাই দেশ ত্যাগ করে। এই প্রশ্নটা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, যে এরা তাই দেশ ত্যাগ করে সদল বলে বেরিয়ে পড়ে। নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, দপ্তরের অ্যাটকিনি, ছাপাখানায় মেশিনম্যান, ট্যানারিতে চামড়ার লোক, কেউ মসজিদে ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু আমরা দেখতে পাই যে এই মানুষগুলো তা দেশ ত্যাগ করে নিজের বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে কোথায় যায়, কিভাবে? কেউ দূর দূরান্তে জাহাজের কাজ করবার জন্য চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, নদী বন্দরে, সমুদ্র বন্দরে ছড়িয়ে পড়ে। আবার কেউ কারখানার শ্রমিক হয়, কেউ বাসাবাড়ির চাকর হয়, কেউ অফিসে পিয়ন হয়, আবার কেউ ছাপাখানায় মেশিনম্যান হয়, মেশিন চালায়, ট্যানারিতে আবার কেউ সেখানে চামড়ার কাজ করার জন্য যায়, কেউ মসজিদের ইমাম হয়, কেউ মুয়াজ্জিন হয়। অর্থাৎ নানা পেশায় দূর দূরান্তে তারা ছড়িয়ে পড়ে। হয়তো বাহে মুলুকে, নয়তো মনিদের দেশে, দূর দূর গ্রামে, যে গ্রামে পৌঁছতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরোতে হয়, মোষের গাড়িতে খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত, গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও। এই মানুষগুলো বাহে মুলুকে, রংপুর, দিনাজপুর, উত্তর অঞ্চলে ছড়িয়ে পড়ে, হয়তো বা মনিদের দেশে, সে বরিশাল, দক্ষিণে যশোর, কুষ্টিয়া, এই অঞ্চলে ছড়িয়ে পড়ে,
দূর দূরান্তের গ্রামে তারা যখন যায়, সেখানে পৌঁছানোর জন্য সেই সময়ের যে যানবাহন, গরুর গাড়ি, মোষের গাড়ি, সেই অথবা পায়ে হেঁটে শুষ্ক নদী পার হয়ে কত রাত এদের আবার খড়ের গাদায় ঘুমোতে হয়, গরুর গাড়িতে করে গাড়ির মধ্যে ঘুমোতে হয়, তার কোনো ঠিক নেই। কেউ কেউ কাউকে কাউকে আবার দুর্গম সেই যে গারো পাহাড়, সেখানেও তাদের যেতে হয়। তো এই যে উপন্যাসের মৌলিক যে প্রেক্ষাপট, যে অংশটুকু, সেইখানের মানুষই অভাব পীড়িত তাড়িত মানুষ মজিদ, সে বেড়ে উঠেছিল এরকম একটা শস্যহীন অঞ্চলে। ভাগ্য পরিবর্তনের দায়ে, ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে মজিদ এরকমই ভোরবেলা সেই রেলগাড়িতে চড়ে বেরিয়ে পড়েছিল এবং সে মধুপুর অঞ্চলে ময়মনসিংহের সেই গারো পাহাড়ে, দুর্গম গারো পাহাড়ে একটা বাঁশের মসজিদে মুয়াজ্জেমের কাজ নিয়েছিল। কিন্তু তার সেই জীবনটাও খুব বেশি সুখের ছিল না। সেখানে অভাব অনটন লেগেই ছিল। 3 বেলা দুমুঠো পেট ভরে খাবারের জোগাড় যন্ত্র হচ্ছিল না। এই কারণে সে গারো পাহাড়ে আগত একজন শিকারী এসেছিল, শিকার করতে এসেছিল। সেই অপরিচিত শিকারীর কাছ থেকে গল্প সূত্রে, কথাবার্তার সূত্রে সে তার গ্রামের খবর জেনেছিল, তার বাড়ির খবর জেনেছিল, এবং সেখানে আত্মীয় স্বজন তার কেউ নেই। কিন্তু গ্রামে তার যে অঞ্চলটা অনেকটা শস্যপূর্ণ সমৃদ্ধ একটা অঞ্চল তার কাছ থেকে জেনেছিল। এই কারণে মজিদ ভাগ্যান্বেষণে একদিন সেই বেরিয়ে পড়ে। মধুপুর থেকে প্রায় 3 দিনের পথ পেরিয়ে সেই মহব্বতনগর গ্রামে সে পৌঁছায়, এবং নাটকীয়ভাবে মজিদ সেই গ্রামে পৌঁছেছিল। সেই ঘটনাও আমরা জানি যে সে প্রথমে গ্রাম মতিগঞ্জে যে সড়ক, সেই সড়কের উপর মোনাজাতের ভঙ্গিতে দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। তারপর সেখানে নামাজ সেরে গ্রামে প্রবেশ করেছিল, এবং গ্রামের প্রবেশ মুখেই সেই বাঁশঝাড়ের মধ্যে ভাঙাচোরা একটা প্রাচীন কবর সে আবিষ্কার করে, এবং মুহূর্তের মধ্যেই তার মাথায় যেন বুদ্ধির ঝিলিক খেলে যায়, এবং এই কবরটাকেই সে তার জীবনের নতুন নাটকের কাহিনী বানিয়ে ফেলে, এবং একটা সম্পূর্ণ মিথ্যার উপর ভর করে মজিদ দাঁড়িয়ে যায়। গ্রামে গিয়ে গ্রামের যে মাতব্বর খালেক ব্যাপারীকে খুঁজে বের করে, এবং গ্রামের বয়স্ক লোকদের, মুরব্বীদের সে ডেকে অশালীন ভাষায় বকাবকি শুরু করে দেয় যে আপনারা বেআলেম আনপাড়া, অর্থাৎ আপনারা অশিক্ষিত, আপনারা মুদাসসির পীরের মাজারকে দীর্ঘদিন আপনারা অযত্নে অবহেলায় ফেলে রাখছেন। অর্থাৎ বাঁশঝাড়ের মধ্যে যে অনেক দিন আগের ভাঙাচোরা যে কবরখানা ছিল, এই কবরখানা সম্পর্কে গ্রামে যারা বেঁচে ছিল, মুরব্বী যারা, তারাও খুব একটা জানে না। অনেক আগে হয়তো এই গ্রামের কারো কবর ছিল, সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না, আগ্রহ ছিল না, আকর্ষণ ছিল না। কিন্তু এই মজিদ সেটাকে মুদাসসির পীরের কবর বলে সেটা তাদের গ্রামের লোকজনের মধ্য দিয়ে সেটা পরিষ্কার করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে, এবং সেই এক বেলার মধ্যে দেখা যায় সেই মাজার কবরখানা পরিষ্কার করে ধকধকে পাকা মাজার যখন করা হয়, মুদাসসির পীরের মাজার, তখনই কিন্তু তার ভাগ্যের যে নতুন মোড়, সেটি নতুন যাত্রা, সেই যাত্রা তার শুরু হয়। এরপরের ঘটনা আমরা জানি যে বিভিন্ন মানুষ নানা সমস্যা নিয়ে, মুসিবত নিয়ে এই মাজারে আসে,
পীরের কাছে, মুদাসের পীরের কাছে তাদের চাওয়া পাওয়ার কথা বলে, মোনাজাত করাবার জন্য আসে, এবং তারা কেউ খালি হাতে আসে না। তাদের যে মানতের টাকা পয়সা অথবা শস্য তারা এই মাজারে রেখে যায়, দিয়ে যায়, দান করে যায়। আর এই দান করা পয়সাতেই মসজিদ অল্প সময়ের মধ্যেই ফুলে ফেপে ওঠে। এবং এই গ্রামেরই একজন মেয়ে, বিধবা মেয়ে, বিধবা স্বামী পরিত্যক্তা মেয়ে রহিমা, সেও মাঝে মধ্যে মাজারে এসেছে তার সমস্যা নিয়ে, জটিল সমস্যা নিয়ে। এই রহিমাকে সে তার স্ত্রী হিসেবে সে বেছে নেয় এবং বিয়ে শাদী করে। এই রহিমা গ্রামের মানুষদের মধ্যে যেন একটা সেতু বন্ধ, একজন একটা যোগসূত্র হিসেবে, সেতু হিসেবে কাজ করে। এই গ্রামের মানুষগুলো তাদের ফসলের প্রতি তাদের আকর্ষণ প্রবল, তারা কৃষি কাজ করে এবং ফসল ফলায় এবং প্রাণ খুলে তারা গান ধরে। মাঠে যখন ধান কাটে অথবা মাঠের কাজ করে তখন প্রাণ খুলে তারা গান গায়। তো মসজিদের এই সমস্ত গান তাদের ভালো লাগে না। মসজিদের কাছে মনে হয় যারা এই ধরনের, যারা মাটির প্রতি প্রবল যে আকর্ষণ, তাদের মসজিদ তাদেরকে বলে তারা ভূত পূজারী। মাটি ফসল ফলে, এই মাটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু এই মাটিকে অনেক বেশি আবার মাটির প্রতি আনুগত্য সেটি প্রদর্শন করা যাবে না। সেটি করলে ভূত পূজারী হিসেবে তাদের আখ্যায়িত করে। এবং এই গ্রামের মানুষদের প্রাণ খোলা যে গান, এটিও মসজিদের ভালো লাগে না। এবং মসজিদ এক পর্যায়ে এসে গ্রামের মানুষকে বোঝানোর জন্য সক্ষম হয় এবং সে এই গানগুলো বন্ধ করতে সক্ষম হয়। এরপরে বিয়ের অনুষ্ঠানে মেয়েলি যে সমস্ত গীত ছিল সেগুলো একসময় মেয়েরা গান গাইতো, সেই মেয়েলি গীতগুলো, ব্রতের গানগুলো গাইতো, এগুলো সে বন্ধ করতে সক্ষম হয়েছে। খোদার পথে মানুষকে পরিচালিত করতে সক্ষম হয়েছে। অর্থাৎ যে ধর্ম ব্যবসায়ী মসজিদ মিথ্যে গল্প রচনার মধ্য দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই গ্রামে শেকড় গেড়ে বসেছে এবং সে তার কুসংস্কারের যে রাজত্ব, সাম্রাজ্য, সেটি সে প্রতিষ্ঠা করেছে। এই উপন্যাসে মসজিদ তিনবার কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। প্রথমবার মসজিদ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যে সেই 2 গ্রাম পরে ইউনিয়ন বোর্ডের যে প্রেসিডেন্ট মতলুব খান গ্রাম, সেই গ্রামে শস্যের মৌসুমে, ধান কাটার মৌসুমে যখন একজন বড় পীর সাহেব আসেন এবং এই পীর সাহেবের পূর্বপুরুষ নাকি ইরাক থেকে, সে মধ্যপ্রাচ্য থেকে, পারস্য থেকে এসেছিল, ইরান থেকে এসেছিল। এবং এই পীরের আসার খবরে, বড় পীরের আসার খবরে মানুষ, হাজার হাজার মানুষ সেই গ্রামে যায়, পীরের বয়ান শুনবার জন্য যায়। এবং মসজিদের মাজারে তখন লোক সমাগম একেবারেই কমে যায় এবং তার ব্যবসা বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। এই কারণে মসজিদ নিজেও একদিন সেই মতলুব খান সেই বাড়িতে গিয়েছিলেন পীরের সেই বয়ান শুনবার জন্য, পীরের সেই কাজ কারবার দেখবার জন্য। তো সেখানে গিয়ে নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে মসজিদের সাথে পীরের চেলাদের, যারা তোষামতকারী চামচাদের বাক বিতণ্ডা হয়। মসজিদ সেখানে গালিগালাজ করে আসে, ঝগড়া বিবাদ করে আসে এবং মহব্বতনগর গ্রামের লোকজনদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। এবং মসজিদ শেষ পর্যন্ত গ্রামের সালিসের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা জারি করে, সিদ্ধান্ত জারি করে যে এখন থেকে আর কেউ সেই বড় পীরের কাছে কেউ যেতে পারবে না, মহব্বতনগর গ্রামের মানুষ। তো এখানে শেষ কথা নয়, গ্রামের কিছু লোক জেহাদি জোশে যখন আবার সেই বড় পীরের লোকজনের সেখানে গিয়েছিল, বড় পীরের কাছে গিয়েছিল, সেখানকার পীরের চেলারা কিন্তু তাদেরকে মারধর করে তাদের শিক্ষা দিয়ে করিমগঞ্জের হাসপাতাল পর্যন্ত তাদের যেতে হয়েছিল।
তো ঘটনাটির রেশ অনেক বড় হয়েছিল, মজিদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি ছিল। দ্বিতীয়বার আক্কাস যখন স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই কৌশলে মজিদ সেটিকে সেই আক্কাসকেও স্কুল প্রতিষ্ঠা থেকে বিরত রেখেছে, নিজেকে কৌশলে আত্মরক্ষা করেছিল। তৃতীয়বার মজিদ চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেটি হলো মজিদ যখন সন্তানের আসনায়, কামনা বাসনা থেকে, শারীরিক বাসনা থেকেও মজিদ অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করেছিল, জমিলাকে বিয়ে করে ঘরে এনেছিল, নতুন দাম্পত্য জীবন শুরু করেছিল। এবং এই দাম্পত্য জীবন, যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে মজিদ বিয়ে করেছিল জমিলাকে, সেখানে একেবারেই ঘুরে বালি তার। এবং এই জমিলা তার জীবনে ভয়াবহ আতঙ্ক হিসেবে, ভয়াবহ চ্যালেঞ্জ হিসেবে, প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যায়। এবং জমিলা আর খুব একটা নামাজ পড়তো না, নামাজ পড়তে গিয়ে ঘুমিয়ে পড়েছিল একদিন। এই দোষে মজিদ তাকে মাজারে বেঁধে রেখেছিল ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির রাতে। এবং এই প্রচণ্ড ঠান্ডায় ভয়ে হয়তোবা মেয়েটি মারা গিয়েছিল। আমরা দেখি যে তার মেহেদি পড়া যে পা, সেটি মাজারে ছিল। অর্থাৎ মাজার ব্যবসায়ীর বিরুদ্ধে, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে এটি ছিল চূড়ান্ত একটা প্রতিবাদ। যে জমিলা তার যখন মজিদ তাকে বিয়ে করতে গিয়েছিল, জমিলা ভেবেছিল তিনি বুঝি দুলার বাপ, অর্থাৎ বরের বাপ হিসেবে, শ্বশুর হিসেবে যাকে জ্ঞান করেছিল জমিলা ভেবেছিল, সেই মানুষটির সাথে তার বিয়ে দেওয়া হয়েছিল। এবং এই জমিলা শেষ পর্যন্ত মজিদকে স্বামী হিসেবে কোনোভাবে মেনে নিতে পারেনি, তার সাথে সংসার করা, তাদের যে পারস্পরিক সমঝোতা, পারস্পরিক বোঝাপড়া, সেটি হয়ে ওঠে নাই। তো এই জমিলার জীবন দানের মধ্য দিয়ে এক ধরনের সে প্রতিবাদ করে গিয়েছে। তো সবশেষে আমরা দেখি ঝড় বৃষ্টির সময় যে রাতে মজিদ প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে মাঠের, এই গ্রামের মানুষদের, সেখানে ক্ষয়ক্ষতি দেখবার জন্য মজিদ যখন মাঠে গিয়েছিল, সেখানে মানুষের হাহাকার দেখে মজিদ ভীষণ রেগে যায় এবং ধমক দিয়ে সে সবাইকে বলে, নফরজানি করো না মিয়া, খোদার উপর তোয়াক্কল রাখো। যে মজিদ সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতে হবে মানুষকে। বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো মানুষের জীবনে আসবে। সৃষ্টিকর্তা অনেক সময় মানুষকে বিভিন্ন বিপদের মধ্য দিয়ে, বালা মুসিবতের মধ্য দিয়ে, রোগ ব্যাধি, রোগ শোক, প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে মানুষকে হয়তো বা পরীক্ষা করেন। কিন্তু মানুষ যেন কোনোভাবেই সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস না হারায়, আস্থা না হারায়। অর্থাৎ সৃষ্টিকর্তা আর আবার মানুষের সুন্দরভাবে জীবনযাপন করবার জন্য, বেঁচে থাকবার জন্য যা কিছু প্রয়োজন, সেটি সৃষ্টিকর্তা আবার মানুষকে সেটি দেন। তো এইভাবে দেখি আমরা উপন্যাসটায় যে একদিকে ধর্ম ব্যবসায়ীদের যে কার্যকলাপ, মহব্বতনগরের মানুষদের মসজিদ পিছনের দিকে পশ্চাৎপদ চারণ করবার চেষ্টা করছে, অন্ধকার থেকে আরো অন্ধকারে নিয়ে যাবার চেষ্টা, আলো থেকে দূরে রাখবার চেষ্টা করেছে মসজিদ। কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু সে একটা ধাক্কা দিতে পেরেছিল। জমিলা মসজিদের মুখে থুতু মেরেছিল, অর্থাৎ স্বামী হিসেবে সে তাকে মেনে নেয়নি। মসজিদ তার এত ক্ষমতা, সেই ক্ষমতাকে জমিলা তুচ্ছ জ্ঞান করেছিল। যে সে ভয় ভীতি দেখিয়েছিল, মাজারের ভীতি দেখিয়েছিল, তার নিজের আধ্যাত্মিক অলৌকিক শক্তির ভীতি দেখিয়েছিল। কিন্তু মসজিদ গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর স্ত্রীকে চরম শিক্ষা দিয়েছিল। খালেক ব্যাপারীকে পর্যন্ত নিজের কায়দা কৌশলের মধ্যে রেখেছে এবং সে তার প্রয়োজনে তাকে ব্যবহার করেছে, বসে আনতে সক্ষম হয়েছে সমস্ত গ্রামবাসীকে। কিন্তু এই মসজিদ কিন্তু জমিলার কাছে হেরে গিয়েছিল। তার কিছুতেই
জীবিত অবস্থায় তাকে জমিলাকে মসজিদ বসে আনতে পারেনি। এভাবেই দেখি যে প্রচলিত হাজার বছরের গ্রাম বাংলার যে কুসংস্কার, সেই কুসংস্কারকে পুঁজি করে ধর্ম ব্যবসায়ীরা তাদের যে উত্থান, তাদের যে কার্যকলাপ এবং মানুষকে ধর্মের প্রকৃত সত্য থেকে, আলো থেকে যে তারা দূরে রেখেছিল, সেই তার বিপরীতে আবার আলোর হাতছানি, আকাশে স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন, জমিলা সে নারী হিসেবে সে প্রতিবাদ করেছে, রহিমা অনেক ক্ষেত্রে প্রতিবাদ করতে গিয়ে সে সেটি পারেনি। এগুলো আলোর প্রতিচ্ছবি হিসেবে আলোর উৎস, আলোর সংকেত দেয়, আলোর ঝলকানি এই উপন্যাসে আমরা দেখতে পাই। তো তোমরা এই উপন্যাসটি ভালোভাবে পড়বে, জ্ঞানের প্রশ্ন, অনুধাবনের প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু আলোচনা করব। তোমাদেরকে সবাই, তোমরা নিয়মিত বাসায় পড়াশোনা করবে, অ্যাসাইনমেন্ট যেহেতু আপাতত বন্ধ আছে, রেগুলার ক্লাস করবে, তোমরা নিয়মিত ক্লাস করবে এবং তোমরা আমাদের পাঠ্য যে বিষয়গুলো, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলোর রিভিউ তোমরা খাতায় নোট ডাউন করবে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।